তাড়াতাড়ি কুয়ের আলু তো স্টোরে রাখতে পারি নাই, এখন আর বিক্রি না করলে আলু পচতেছে, কাঁচা জিনিস তো খাওয়া যাবে না বেশি দিন। আবাদ করছিলেন, আলু কাটছিলাম 20 দিন মাটি। তাতে কি অবস্থা এবার? 20 দিন মাটি মনে করেন আমার খরচ হয়েছে 10 লক্ষ টাকা, বিক্রি করলে এখনকার বাজারে পাইতেছে 3 লাখ 3.5 লাখ টাকা। এখানে রাখছি তখন তো মনে করেন স্টোরে ঢুকাইতে পারি নাই, স্টোরে জাম ছিল, আর স্টোরে ভাড়া খরচটা বেশি, কেজিতে 8 টাকা, আর এই পিসে মনে করেন খরচে সব 11 টাকার মতো খরচ পড়ে 1 কেজি। আবাদ তো প্রতি বছরে কম বেশি আবাদ করি, মানে এই বছরের ব্যাপারটা হলো মানে আলু বিক্রি করে শুধু বীজের টাকা উঠানো যাবে, আর জমি কন্ট্রাক্ট লিজ মানে যা আছে সব কিছু লস হবে। একজন জমিতে সর্বোচ্চ হলে 18,000 টাকা আপনার আলু বিক্রি করে টাকা পাওয়া যাবে, আর আমাদের খরচ 55 থেকে 60,000 টাকা খরচ গেছে। এর মূল কারণটা হলো আলুর এবার বাজার কম। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। খাই সেটা তো করি, তাই এবার ওই আলুর একটু ফলন বেশি, বাজার কম, এই জন্যে আর কি বাজারটা কমে গেছে। তা বাজার যদি বাড়তি থাকলে হয় তাহলে আর লস হইল না। তা এবার তো কেজিতে মনে করেন যে 8 টাকা বা 9 টাকা কেজি বিক্রি করা হচ্ছে, তো এই বেজিক বিক্রিতে আমাদের দ্বিগুণ টাকা লস। প্রতি কেজি আলু 8 টাকা বিক্রি হচ্ছে, এই 1 কেজি আলু আবাদ করতে প্রায় 20 টাকা কেজি পড়ে গেছে, বরঞ্চ 12 টাকা নাই, অতএব কৃষকের লস 12 টাকা। যদি একটু দাম বাড়তো তাহলে কৃষকের মনে করেন ফায়দা হতো। এই বিষয়ে মনে করেন স্টোরে জায়গা নাই, ধুইতে পারে নাই, আলুর ফলন বেশি। এখন সরকারের এইটা মনে করেন যদি একটু বাড়তি দামে যদি বাইরে মালটা পাঠাইতো তাহলে মনে করেন যে একটু দাম কৃষক পাইতো।